সমবেত সাধুগুরু বৈষ্ণবজন, গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, আপনাদের আগমন, পাদস্পর্শ সকল কিছুতে পূর্ণভূমিতে পরিণত হয়েছে এই স্থান। তাই লীলা কীর্তন পরিবেশনের প্রাক্কালে আপনাদের মতো গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত সর্বাগ্যে সকলের শ্রীচরণতলে জানাই অধম কীর্তনিয়া শ্রী অরিজিৎ পুরকাইত তৎসহতারী সম্প্রদায়ের তরফ থেকে অন্তরের সহস্র কোটি 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 ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। গুরুচরণ আশ্রয় করি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর সেই চরণদলি মাথায় লয়ে গৌর গোবিন্দের কৃপাকে পাথেয় করি এই রাত্রিকালে আমরা আস্বাদন করব ভগবানের লীলারসামৃত সিন্ধু। তবে লীলা কীর্তন পরিবেশনের আগে একটি কথা বলি। শাস্ত্রের পাতায় একটা কথা লেখা আছে যে একটা মন্দিরে একজন পূজারী, পুরোহিত, বৈষ্ণব বা ব্রাহ্মণ তিনি মন্ত্র উচ্চারণ করে যে পূজা করেন বাবা, এতে তার পুণ্যি হয়। তবে শাস্ত্রের পাতায় এটা লেখা আছে মন্দিরে ব্রাহ্মণ বা বৈষ্ণব তিনি মন্ত্র উচ্চারণ করে পূজা করে যতটা না পুণ্যি অর্জন করতে পারেন, তার থেকে বেশি পুণ্যি কাদের হয় জানেন? ওই মন্দিরটা যারা প্রত্যেকদিন সকালবেলা ধোয়া মাজা করে, যারা মন্দিরের পূজার জন্য প্রত্যেকদিন ফুল তুলে নিয়ে আসে, মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের জন্য যারা নিজেদের কর্মব্যস্ত সময়টা গোবিন্দ পাদপদ্মে অর্পণ করে, তাদের পুণ্যি ব্রাহ্মণ বা পুরোহিতের থেকে অনেক 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 বেশি হয়। আমি এ কারণেই কথাটা দিয়ে শুরু করলাম। আজকে আপনাদের এই গ্রামে আমরা লীলা কীর্তনের কয়েকটি ঘন্টার পূজারী স্বরূপ এসেছি। এই কীর্তন পরিবেশন করে আমরা কতটা পুণ্য অর্জন করতে পারবো জানি না। তবে আমার থেকে বেশি পুণ্য যদি কারো থাকে বা কাদেরও হয়ে থাকে, সেটা আপনাদের এই গ্রামের আমার সেই সকল মাতৃমণ্ডলীর, পিতৃমণ্ডলীর, অর্থাৎ কমিটির সেই সকল মায়েদের, বাবাদের, দাদা ভাইদের, বোনেদের, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় এত সুন্দর গ্রামের মধ্যে হরিনাম যজ্ঞের আয়োজন, এত সুন্দর গোবিন্দ সেবায় আপনারা ব্রতী হয়েছেন। যে সেবার আয়োজন কিন্তু 3 ঘন্টা বা 3 দিনে নয়, দীর্ঘদিন, দীর্ঘ সময় আপনারা গ্রামের দুয়ারে দুয়ারে গিয়ে একটু একটু অর্থ সঞ্চয় করে সেই অর্থের দ্বারাই গোবিন্দ সেবায় নিজেদেরকে ব্রতী করেছেন। আর এই কারণে আমাদের থেকে আপনাদের পুণ্যের ভাগটা অনেক 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 বেশি। পরম দয়াল গোবিন্দের সেই চরণতলে আমরা প্রার্থনা করি যে সকল মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এই গ্রামের যাদের দ্বারাই আমার গোবিন্দ সেবা পাচ্ছে, প্রত্যেকের হৃদয় মন্দিরে আমার গোবিন্দ যে বিরাজ করে আছেন সেই স্থান আরও দীর্ঘ হোক। প্রত্যেকের অন্তর্মাঝে যে কৃষ্ণ প্রেমভক্তির বীজ বপন করা হয়ে আছে, সেই বীজ থেকে বৃক্ষরূপে প্রতিস্ফুট হোক কৃষ্ণ নামের বৃক্ষ। আর তার প্রত্যেকটা ছায়াতলে যেন এই গ্রামের ভক্তজন এসে বসতে পারে, আমাদের মতো কীর্তনিয়ারে আসতে পারে। তাই আসুন মঙ্গল প্রার্থনা করি এই কমিটিবৃন্দের, মঙ্গল প্রার্থনা করি গ্রামবাসীবৃন্দের, মঙ্গল প্রার্থনা করি উপস্থিত ভক্তবৃন্দের। তাই সর্বাঙ্গীন সকলের মঙ্গল কামনা করে একবার শুরু করব গৌর গোবিন্দের কথা। প্রত্যেকে মঙ্গল কামনার্থে একবার যে যেখানে আছেন আমার সাথে 2 বাহু তুলে বলুন নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তবে কমিটি একটা দোষ করে ফেলেছে জানেন, কমিটির মায়েরা। দোষটা হলো এটাই, আমার ওজন 35 কেজি আর মালা দিয়েছে 60 কেজি। যাই হোক, রাখতে তো হবে, এই মালার জ্বালা অনেক। যারা রাখার রেখেছে, যারা রাখতে পারেনি তারা হয়তো পরিবর্তন করেছে, এই মালা ভালো নয়, আর একটা মালা নিই। তা সে মালাটাও গলায় নিয়ে দেখলো আরো ভারী, তখন আরো পরিবর্তন করে দেখলো আর একটা মালা পরি। কিন্তু এই মালার যেমন সুবাস আছে, সুগন্ধ আছে, এই মালার জ্বালাও আছে।
সর্বস্ব কিছু নিয়েই মালা, মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, তাই তো নাকি? চলো আজকে আমরা যে লীলারসটা পরিবেশন করব সেই বিষয়ে একটু আলোচনা করি, যে কি লীলা আপনারা শুনবেন। এই ভক্তমণ্ডলী, আচ্ছা আজকে কি আপনাদের গ্রামে কোনো নিমন্ত্রণ আছে নাকি? হ্যাঁ, না না ওটা বলছি না। এত ভক্ত তো আমি খুব কম জায়গায় দেখি। প্যান্ডেল করেছেন পুরো যাত্রার মতো, 1000-5 আর ভক্ত আছে প্রায় 1010। ওই জন্য ভাবলাম হয়তো এই গ্রামের কোনো জায়গায় নিমন্ত্রণ আছে, সবাই চলে গেছে। যাই হোক, এটা বড় কথা নয়। আপনাদের এই দক্ষিণের 10টার আসরটা এরকমই হয়। অনেক বছর পরেই 10টার আসরটা করছি, কারণ আপনাদের মধ্যে একটা ট্রেন্ড চলে, মানে বিকাল 5টা থেকে আপনারা 9টা পর্যন্ত খুব ভালো কীর্তন শোনেন, আর 9টা থেকে 12টা পর্যন্ত খাওয়া দাওয়া ঘুমের জন্য প্রস্তুতি নেন। আবার 1টা থেকে যে রাসলীলা হয়, সবাই ওই বিছানা ছেড়ে হয়তো সুন্দর করে এখানে এসে বসেন রাসলীলা আস্বাদন করার জন্য। যাই হোক, এই অধম আপনাদের সামনে দাঁড়িয়েছে, যে লীলারস আজ পরিবেশন হবে সেই বিষয়ে একটু আলোচনা করি। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। একটা চাষি 1 বিঘা জমি ধান চাষ করেছিল। একটা চাষি 1 বিঘা জমি ধান চাষ করেছে। তা চাষির মনের মধ্যে আশা যে ওই জমিটা থেকে আমি বছর শেষে 15 মণ ধান পাবো। চাষির আশা 15 মণ ধান পাবো। তা দেখা গেল চাষির যখন চাষ শেষ হয়েছে বাবা, ওই জমিটা থেকে চাষিটা পেয়েছে 25 মণ ধান। ভালো করে শুনবেন কিন্তু, চাষি আশা করেছিল কত মণ? 15 মণ, আর পেয়েছে কত মণ বাবা? 25 মণ। তার মানে চাষির মনে তো দুঃখ হবেই, তাই না? তাতে মাথা নাড়লেন কেন সকলে? তার মানে এখনো কানেকশনটা হয়নি, ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন তো। চাষি আশা করেছিল কত? 15, পেয়েছে কত? 25। তার মানে চাষির মনে আনন্দ হবে। চাষির কিন্তু ইচ্ছে হবে যে ওই জমিটাকে আবার পরের বছর আমি খুব ভালো করে চাষ করি। কিন্তু 15-র জায়গায় যদি চাষি 2 মণ পেত, তাহলে চাষির কি ইচ্ছে হবে? ওই জমিটার ধারে কাছে আর আমি এ জীবনে যাব না। তাহলে প্রশ্ন হলো চাষিকে, হে ভক্তমণ্ডলী, এই পৃথিবীতে সব থেকে বড় যিনি চাষি তিনি হলেন আমার শ্রী গোবিন্দ। আর জমি আপনি, আমি, আমরা সবাই প্রত্যেকে জমি। চাষি যেমন জমি চাষ করে একটু ফসলের আশায়, ভগবানও আপনাকে, আমাকে, আমাদেরকে এই মানব দেহ দিয়ে পাঠিয়েছে একটু ভক্তির আশায়, একটু সেবার আশায়। তা বাবা, আমরা যদি ভগবান 15 আশা করেছে 25 যদি দিতে পারি, তাহলে চাষির যেমন ইচ্ছে হবে জমিটাকে আবার আমি চাষ করি, ভগবানের ইচ্ছে হবে আবার আমি ওকে মানব জন্ম দেব, আমার ভক্ত করি। কিন্তু ওই জমিটা থেকে যদি 2 মণ ফসল ফলে, চাষির যেমন ইচ্ছে হবে না ওই জমির ধারে কাছে যাব না, ঠিক আমরাও যদি আমাদের শৈশব পেরিয়ে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবন, যৌবন পেরিয়ে বার্ধক্য, যদি একবার এই বদনে কৃষ্ণ না বলা হয়, তাহলে কিন্তু চাষির যেমন ইচ্ছে হবে ওই জমির ধারে কাছে আমি যাব না, ভগবানের ইচ্ছে হবে আর ওই আত্মাটাকে মানব জন্ম দেব না। এই আত্মাটাকে আমি দেব, তবে মানব জন্ম না, কনভার্ট করব আমি অন্য জনিতে। যেমন কর্ম আমরা করব তেমন আমরা ফল পাবো। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এরকমই একটি চরিত্র, খুব মন দিয়ে শুনবেন। ভগবান তার একটা প্রিয় ভক্তকে সৃষ্টি করেছিলেন, আরাধিকাকে সৃষ্টি করেছিলেন সত্য যুগে, মানব রূপে সৃষ্টি করেছিলেন তাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মানুষ হয়ে সৃষ্টি হওয়ার পরে ভক্তটি ভগবানের এমন চরণ সেবা করেছিল যে ভগবান তার সেবাতে সন্তুষ্ট হয়ে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার জন্ম দিলেন। আর এই 4 জন্মেই সে ভগবানের চরণ লাভ করেছিল। প্রশ্ন হলো ভক্তটা কি? ভক্তটিকে আপনারা চেনেন, জানেন, তার নাম শুনেছেন, দেখেওছেন। দেখেছেন এ কারণে বললাম, সেই ভক্তটি এখনো আমাদের ভারতবর্ষে আছে। কোথায়?
না শ্রীধাম বৃন্দাবন। তবে এখন আর মানুষ রূপে নেই, এখন সে একটা নদীর আকার ধারণ করে আছে। আর যে নদীটার নাম আপনারা জানেন, নদীটির নাম হলো বাবা যমুনা নদী। এই যমুনা নদীর নাম শোনেননি এমন কেউ নেই এখানে যারা বসে আছে, কিন্তু এ আসলে নদী নয়। এই নদীর আগে ছিল বাবা আপনাদের মতো একজন সুন্দর রমণী নারী ভক্তিযুক্তা, যার সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বারবার জন্ম দিয়েছিল। তাই এই রাত্রিকালে আমরা কিছু তথ্য অজানা বিষয় নিয়ে যমুনার জীবনী আস্বাদন করব 4 জন্মের। যে অজানা বিষয়গুলো জানবেন আমি আগে প্রশ্নের আকারে সাজিয়ে দিই, তাতে লীলাটা বুঝতে সুবিধা হবে। যেমন প্রথম আমি পরিবেশন করব এই যমুনা নদীর 4টি জন্মের মধ্যে প্রথম জন্ম বা সৃষ্টিটা কোন যুগে কোথায় হয়েছিল, কি নাম হয়েছিল তার প্রথম জন্ম। দ্বিতীয় যেটা পরিবেশন করব, যারা কীর্তন শুনেন তারা জানেন যে ভগবানের সর্বশ্রেষ্ঠ একটি লীলা যার নাম রাসলীলা, তাই না, যেটা হয়েছিল বৃন্দাবন, যেখানে রাধারানী ব্রজগোপী রাসলীলা করেছিলেন। কিন্তু আজকে আপনারা জানবেন বৃন্দাবনে রাস করার আগেও ভগবান একটি রাসলীলা করেছিলেন। তবে এই বৃন্দাবন না, সেটি আরেকটি বৃন্দাবন যার নাম গোলক বৃন্দাবন। আর সেখানে রাধারানী বা ব্রজগোপীকে নিয়ে না, এই যমুনা নদীকে নিয়ে করেছিল রাসলীলা। যে রাস মন্দিরটা ভগবান নিজে সাজিয়েছিলেন। তাই দ্বিতীয় প্রশ্নে পরিবেশন করব কেমন সেই রাস মন্দির সাজিয়েছিলেন আর কেনই বা যমুনার সাথে রাস করেছিল সেটা জানবেন। তৃতীয় যেটা জানবেন, ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনার প্রেমে পড়ে একদিনের জন্য যমুনাকে বিবাহ পর্যন্ত করে নিয়েছিলেন। অর্থাৎ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আর যমুনা নদী হলো স্বামী স্ত্রী। কেনই বা একদিনের জন্য বিবাহ করলেন আর কবে সেই বিবাহ হয়েছিল সেটা জানতে পারবেন এই লীলায় তৃতীয় প্রশ্ন রূপে। চতুর্থ যেটা জানবেন, আপনারা মায়েরা মুনিরা যারা বসে আছেন, কার্তিক মাসে আপনারা একটা ব্রত করেন যার নাম হলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। যারা ভাইফোঁটা দেন সকলেই বলেন না যমুনা দেয় জমকে ফোঁটা। প্রশ্ন হলো এই বিশ্বে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী এত দেবদেবী থাকতে কেন যমুনার নাম করে আপনারা ফোঁটা দেন? এই ফোঁটার সৃষ্টি কোথা থেকে হলো, পেলেন কোথা থেকে জানতে পারবেন। এরপরে যেটা জানবেন, ভগবানের হাতে একটি চক্র থাকে যার নাম সুদর্শন চক্র, তাই না। এই চক্র ভগবানের নিজের নয়, কার জানেন? যমুনার বাবার। চালা কি করে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে নিয়েছিলেন। তাই যমুনার বাবাকে সুদর্শন কি করে সৃষ্টি হলো, ভগবান পেলেন কি করে, সেটা জানাবো এই লীলার মধ্যে। এছাড়া যমুনার 4টে জন্ম কোথায় কোথায় হলো, কি কি নাম হলো, 4 জন্মের ভজন সাধনা কেমন ছিল, তার থেকে আমরা কি শিক্ষা নেব, কেমন করে ভগবানের প্রিয় হওয়া যায়, কিভাবে ভগবানের সেবা দিলে ভগবান সন্তুষ্ট হয়, সেটাই লীলার মধ্যে শুনবেন। এছাড়া চেষ্টা করব কিছু মহাভারতের কথা পরিবেশন করতে। তাই এই রাত্রিকালে লীলার বিষয়বস্তু হবে ভগবান শ্রী গোবিন্দের সহিত যমুনার বিবাহ যজ্ঞ। এই লীলা শুনবেন। তবে তার আগে যেটা দিয়ে আমি শুরু করছি এখন, সেটা হলো গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা কেন শুনতে হয়? আমরা যেমন ভালো কাজে গেলে বাড়ির বাবা মা গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে যাই, তাই না, ঠিক যে কোনো লীলা শুনতে গেলে লীলা কীর্তনের যিনি বাবা, যাকে আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভু রূপে, তার চরণ বন্দনা আগে করতে হয়, তারপরে লীলা সাধন করতে হয়। তাই আসুন বৈষ্ণব কবিদের চরণগুলি মাথায় লইয়ে বৈষ্ণব পদাবলীকে অনুসরণ করে এই সময় আমরা ঠাকুর নরোত্তম দাসের একটা পদাবলী দিয়ে শুরু করি গৌরচন্দ্রিকা। সবাই মিলে একবার প্রেমানন্দে আমার সাথে বলুন, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে গৌরা বলিতে
আমাদের পুলক 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 শরীর পুলক শরীর পুলক শরীর হরি হরি বলিতে যেন আমাদের নয়ন ঝরে নীরে ঝরে নীরে ঝরে নীরে হরি হরি বলি বহে বহে আমাদের হরি হরি বলিতে এই নয়নে বহে নীর জল ঝরে। হে ভক্তমণ্ডলী, আমরা যদি কোনো সময় দেখি ওষুধ দোকানে ওষুধ কিনতে যাই মা, তা ওই ওষুধ দোকানদারের যিনি থাকবেন তিনি কি করেন না, ওষুধটা দেবার সময় যে খামি দেন সেই খামের মধ্যে কিন্তু লিখে দেন ওষুধটা কখন কিভাবে খেতে হবে, তাই না? সকালে খেতে হবে কি রাত্রে খেতে হবে, খালি পেটে কি ভরা পেটে,
এই যে লিখে দেন আর সেই অনুযায়ী যদি আপনি খান তাহলে আপনার উপকার হবেই, তাই না? ঠিক সেই রকম যে গৌরচন্দ্রকে আমি পরিবেশন করছি, অ্যালিস্টার একটু কম হবে, টাইটটা থাকবে, ব্যাখ্যার সময় গানের সময় হালকা দেবে। যে গৌরচন্দ্রকে আমি পরিবেশন করছি বাবা, এই গৌরচন্দ্রিকার মধ্যেই বৈষ্ণব কবি আমাদেরকে শিখিয়ে দিলেন, এই যে আপনারা এখানে বসেছেন, আমি এখানে গাইছি, এই হরিনাম গাইতে হয় কিভাবে, এই হরিনাম শুনতে হয় কিভাবে, হরিনাম শোনাতে হয় কিভাবে, বলাতে হয় কিভাবে। আর এটা যদি গৌরচন্দ্রিকার বৈষ্ণব পদাবলীটা মন দিয়ে শুনতে পারেন তাহলে নিজে থেকেই বুঝতে পারবেন যে পদাবলীটা আমি গাইছি এটা যিনি রচনা করেছিলেন, মা খুব বুঝে বুঝে শুনবেন, তার নাম হলো ঠাকুর নরোত্তম দাস। আমি দুটো লাইন গেয়েছি। প্রথম লাইনটা কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীরে। গৌরাঙ্গ মানে আমার প্রাণের গৌরহরি, তার নাম আপনাকে আমাকে আমাদেরকে বলতে হবে পুলক ও শরীরে। আচ্ছা, পুলক কথার অর্থ কি? সবাই জানি আনন্দ। তার মানে ভগবানের নাম আমরা আনন্দ করে বললেই হবে। আপনারা বলবেন আমরা তো আনন্দ করেই বলি, এই হরিনাম কালকে রাস হবে, কত ভজন হবে, আমরা আনন্দ করে নৃত্য করব, আমরা গ্রামেতে আনন্দ করে নাম করি, আমার বাড়িতে যখন হরিনাম হয় তখন আমি আনন্দ করে নৃত্য করে নাম করি, তার মানে ঠিক তো আছে না। এই দেহটাকে আনন্দময় শরীর বলা যায় না। যদি বলেন কেন? আপনি এখানে বসে এই রাত্রিবেলা হরিনাম শুনছেন, আপনার পিছনে আপনার স্বামী এসে দাঁড়িয়ে বললো এই যে চলো বাড়ি চলো, আপনি উত্তর দিলেন একটু দাঁড়ান আমি একটু পরে যাব। স্বামী বলে বললো না না এখনই যেতে হবে। তার কথাটাকে আপনি প্রাধান্য দিলেন না, আপনি বসে রইলেন। স্বামীর মনে রাগ হল, চলো আমি অনেকবার বলেছি কিন্তু বাড়ি যেতে। স্ত্রীটা যখন কথা শুনছে না, স্বামী পাশে এসে হাতটা ধরে বলে বললো বাড়ি যাবে কি? স্ত্রীটা বলে বললো হরিনামটা ভালো হচ্ছে আর একটু শুনি না। যেই বলেছে স্বামীর রাগ হলো, প্রথম গায়ে একটা হাত উঠলো, আমার মুখের উপরে কথা, চলো বাড়ি চলো। আপনি কি করলেন? সহ্য করে রইলেন। কিন্তু তারপরে দু একটা মার খাবার পরে আপনি কি করবেন? হরিনাম তলায় বসবেন না বাড়ি যাবেন? বাড়ি চলে যাবেন। কেন? সংসার, স্বামী, পাড়া প্রতিবেশীর কাছে সম্মান, সবকিছুর ভয়ে আপনি হরিনাম তলা থেকে উঠে বাড়ি চলে যাবেন। এই যে আপনি বাড়ি চলে গেলেন, তার মানে আপনার শরীরটা কিন্তু পুলক শরীর নয়। আপনার অন্তরে কৃষ্ণ প্রেমবৃক্ষ আছে, কিন্তু সেটার প্রতি বাধা। আর এই বাধা আপনি অতিক্রম করে যদি সেই জায়গায় না পৌঁছাতে পারেন তাহলে কোনোদিন কৃপা পাবেন না বা পুলক শরীরের অধিকারী নয়। তাহলে পুলক শরীরে নাম গিয়ে কারা কৃপা পেয়েছিল? একটা লাইনের উদাহরণ দিতে গেলে আমাদের একটু চৈতন্য চরিতামৃত ঘাটতে হবে। ওই ছেলেটির কথা মনে করুন। কোন ছেলেটি? যে ছেলেটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিল কিন্তু বদনে কৃষ্ণ নামকে ভালোবাসতো, তার জন্য মুসলমান সমাজে বিচার করলো এই ছেলেটিকে এই এলাকায় 22টা দিন 22টা বাজারে গাছের মধ্যে মেরে বেতের আঘাত করো। তারা ভেবেছিল 1 থেকে 2 দিন মারার পরে হরিনামটা ছেড়ে দেবে, কিন্তু এই ছেলে তো সবার থেকে আলাদা। পুলক শরীর কাকে বলে দেখিয়ে গেল কিভাবে। দেখতে 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 21টা দিন আজ পরিপূর্ণ। ছেলেটার দেহটাকে একটা গাছের মধ্যে বাঁধা আছে। 21টা দিন বেতের আঘাত করা মানে যে কোনো ছেলের গায়ে চামড়াগুলো ফেটে যাবে, মাংসগুলো বেরিয়ে আসবে। ঠিক তাই হলো ছেলেটার। ছেলেটার অন্য কেউ নয়, যার নাম ছিল হারিস। যারা মারছিল তারা দেখে খারাপ লাগলো কি আজকে 21টা দিন ছেলেটাকে মারছে, কিন্তু বদনে কৃষ্ণ 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 কৃষ্ণ। মায়া লাগলো তাদের, কাছে গিয়ে হাতটা জড়ো করে বলল, হারিস এই ভাই
ছেড়ে দে না হরিনামটা। কেন গাইছিস? তোকে আর মারতে আমাদের ভালো লাগছে না, ছাড় না, ছাড় না ভাই। ছেলেটা মৃদু কণ্ঠে বলে উঠল, ওরে ভাই, হরিনাম আমি ছেড়ে দিলেও হরিনাম আমাকে ছাড়ে না। আমার দ্বন্দ্বে দ্বন্দ্বে হরিনাম, আমি নয়নে বুঝলে আমার হরিকে দেখতে পাই। আমার শরীরের প্রতিটা লোমের মধ্যে আমার হরি প্রবেশ করে আছে, আমার প্রতিটা শরীরের রক্তের কণায় আমার হরি প্রবেশ করে আছে। কোথা থেকে তোরা ছাড়াবি বলতো? আমি তো এ নাম ছাড়তে পারি না, এ নাম ছাড়তে চাই না। হারিস, তুই কি কোনো জাদু জানিস না কি বলতো? হ্যাঁ, তোকে যেভাবে আমরা মারছি এরকম অন্য কোনো মানুষ হলে দুদিনে সে মরে যেত, কিন্তু আজকে 21টা দিন হয়ে গেল, তুই মরিসনি, কি করে বেঁচে আছিস বল না ভাই? জাদু জানিস? ছেলেটা বলে উঠল, আমি কোনো জাদু জানি না, বিশ্বাস কর। তবে এটাও আমি জানি না কে আমায় বাঁচিয়ে রেখেছে, কিভাবে আমি বেঁচে আছি। যারা মারছিল তারা বলে উঠল, শোন, আমরা তো অত বুঝি না, কাজী আমাদেরকে আদেশ করেছে কালকে 22 দিন, কালকের মধ্যে তোকে যদি না মেরে ফেলতে পারি তাহলে আমাদের প্রাণ নেবে, আমাদেরকে মেরে ফেলবে। বল না ভাই, তোর জন্য কি আমরা মরে যাব? আমাদের তো পরিবার আছে, আমাদের ছেলে মেয়ে আছে। বল না কি করবো আমরা, কিভাবে তোকে মারবো, কিভাবে মারলে তুই মরবি বল না। হারিস বলে, এটাও তুমি জানি না? তাহলে এক কাজ কর, আমি চাই না আমার জন্য তোরা মার খাস, আমার জন্য তোরা মর। তাহলে কালকে তো 22 দিন, কাল সকালে তোরা আমার দেহটাকে গাছে বাঁধবি, আর মেরে মারতে মারতে যদি দেখিস আমি না মরি, এক কাজ করিস, আমার এই দেহটাকে নিয়ে তোরাই এই কজন মিলে ওই গঙ্গার জলে দূর করে ছুঁড়ে ফেলে দিবি। আর আমি এইটুকু কথা দিতে পারি, আমি কোনো দিনের জন্য এই বাংলাদেশে ফিরে আসবো না, এইটুকু আমি কথা দিতে পারি। এই ভক্তমণ্ডলী ঠিক তাই হলো, দেখতে দেখতে 22 দিন। প্রহরীরা এসে দেখলো যে গাছটায় আগের দিনে বেঁধে রেখেছিল সেই গাছটার মধ্যেই হারেসের দেহটা বাঁধা আছে, গলাটা এইভাবে নতিয়ে পড়েছে, কিন্তু ঠোঁট দুটো নড়ছে, একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর নয়নের কোণে জল। চল, আর মেরে লাভ নেই। 21 দিন যাকে মেরে মারতে পারিনি, 22 দিনের মাথায় তাকে মেরে মারতে পারবো না। চলে দেহটাকে নিয়ে গঙ্গার জলে ফেলে দিই। তাই কি করলো, দুজনে দুটো হাত, দুজনে দুটো পা ধরলো, ওই গঙ্গার জলে দূর করে ছুঁড়ে ফেলে দিল। যার হাঁটার ক্ষমতা নেই, যার শরীরের মাংসগুলো দলা পাকিয়ে গেছে, যার হাড়গুলো ভেঙে গেছে, সর্ব অঙ্গ বিকল হয়ে গেছে। কিন্তু সর্ব অঙ্গ বিকল হলে কি হবে? গঙ্গার জলে যখন ভাসানো হলো, দুটো অঙ্গ তখনও বিকল হয়নি। কি জানেন? ওপরের ঠোঁট নড়া, নিচের ঠোঁট নড়া। আর সেই নড়া ঠোঁটে তখনও ছেলেটা একটাই নাম গেয়ে গেল, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, মাসের পর মাস একটা দেহ গঙ্গার জলে ভাসছে। ভাবতে পারছেন? 1 ঘন্টা যদি আমি আমার হাতটাকে জলে ডুবিয়ে রাখি, আমার হাতের কি অবস্থা হবে সেটা আপনি জানেন। কিন্তু একটা দেহ গঙ্গার জলে যদি মাসের পর মাস ভেসে থাকে, সে দেহে তো পচন আসবে, সে দেহে তো রোগ আসবে। বাংলাদেশের মাটি থেকে সেই দেহটা ভাসতে 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 ওপার বাংলা পরিত্যাগ করে এপার বাংলায় যখন প্রবেশ করলো, এদিকে নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভুর উদয় হয়েছে। ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? অদ্বৈতের আচার্যের বাড়ি, অর্থাৎ শান্তিপুরের মাটিতে। চিৎকার করে ভোরের বেলা ডাকলেন, আচার্যদেব আচার্যদেব আচার্যদেব।
ভোরের বেলা তখনও আচার্যদেব ঘুম থেকে ওঠেনি। কানে শুনতে পেল কে যেন একজন ডাকছে। বাইরে বেরিয়ে এসে দেখলো দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভু। কি হয়েছে প্রভু, কি ব্যাপার? এই ভোরের বেলা আপনি শান্তিপুর ওই নবদ্বীপ থেকে ছুটতে ছুটতে শান্তিপুরের মাটিতে, কারণটা কি? মহাপ্রভু বললেন, আচার্যদেব একটি বারের জন্য গঙ্গার জলে যান, গিয়ে দেখুন তো কি যেন বাড়ি 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 আমায় ডাকছে। আর বিলম্ব করল না, ছুটতে ছুটতে আচার্যদেব সরোজনী গঙ্গার তীরে গিয়ে দেখলো সত্যিই তো দূরে একটা দেহ ভাসছে, আর সেই দেহের বদন থেকে একটা নাম ভেসে আসছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। কে তুই? তুই সারা দেবার ক্ষমতা নেই, শুধু বদনে একটা নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আর থাকতে পারলেন না, জলের মধ্যে নেমে গিয়ে দেখলো দেহের অর্ধেক অংশ পচে গেছে। কে? এমন কেন এর অবস্থা? এই দেহটাকে আমি নিয়ে যাব কি করে আমার প্রভুর সামনে? না না, আমি একে আমার একটা বন্ধ ঘরে রেখে দেব, প্রভুকে বলবো আমি কাউকে দেখতে পাইনি। আচার্যদেব দুই হাতে করে এই হারিসের দেহটাকে নিয়ে গিয়ে একটা বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে রাখতে যাবেন। অন্তর্যামী ভগবান আগে থেকেই সেই ঘরের মধ্যে প্রবেশ করে বলে উঠল, আচার্যদেব আচার্যদেব আচার্যদেব। যেই বলেছে আচার্যদেব, অমনি সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য ঠাকুর বলে উঠল, প্রভু আপনি এখানে? আচার্যদেব এর জন্যই তো আমি তোমার এখানে এসেছি, যাও তুমি ঘরের বাইরে যাও। ওই পচা গলা রক্তযুক্ত দেহটাকে নিচে নামিয়ে রেখে আচার্যদেব ঘরের বাইরে চলে গেলেন। আর মহাপ্রভু যখন দৃষ্টি নিচ্ছে না ওই হারিসের দেহের দিকে, মনে মনে ভাবছে এমন করে অত্যাচার করেছে। নত জানু হয়ে বসে বললেন, জানেন হারিসের দেহের সামনে নত জানু হয়ে বসে পড়ে মহাপ্রভু হারিসের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে শুধু একবার বললেন, হারিস তাকাই দে, আমি এসেছি। হে ভক্তমণ্ডলী, যে ধ্বনি শোনার জন্য কত মুনি, কত ঋষি, কত যোগী সাধনা করে, যে ধ্বনি শোনার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে চলে যায়, যে ধ্বনি শোনার জন্য কত সাধিকা আজও চরণ তলে বসে আছে মাটির মূর্তি স্থাপন করে, একটিবার শুধু আমার প্রভু আমাকে ডাকবে। আজকে সেই ভগবান হারিসের কানের সামনে বলছে, একবার তাকাই না। ধ্বনিটা শোনা মাত্রই সর্বঙ্গে যেন শিহরণ জেগে উঠল। যে হাত দুটো এতদিন অচল ছিল, সেই হাত দুটো যেন নবপ্রাণ পেল। ধীরে ধীরে হাতটা কাছে নিয়ে এসে নয়নের পাতার দুটো যেই উন্মোচন করেছে হারিস, দেখলো তার সামনে বসে আছে সাক্ষাৎ মহাপ্রভু। চরণ দুটো জড়িয়ে ধরেছে, প্রভু আমি শুনেছি তুমি বড় দয়াময়, আমি শুনেছি। আরেকটু রিভাব কমিয়ে দাও, টাইট রাখো, এত লাগবে না, ভাব নষ্ট হয়ে যায়। দারুণ অপারেটর আপনার। আমি শুনেছি তুমি বড় দয়াময়, তুমি বড় দয়ার সাগর, তুমি বড় কৃপার সাগর, তুমি বড় করুণার সাগর। কিন্তু আজকে সাক্ষাৎ দেখলাম তোমার কৃপা। এই অধমের কাছে তুমি বসে বললে। মহাপ্রভু বলল, হারিস কেন এসেছি জানিস? এই কলিযুগে একমাত্র তুই যে এত সুন্দর করে এত কষ্ট, এত যন্ত্রণা, অত্যাচার সহ্য করে আমার নাম করে গেছে। আমি এসেছি তোর কাছে। আজ থেকে দাঁড়া, তোর নামের পরিবর্তন করে দিই। এতদিন জগৎ মাঝে সবাই তোকে হারিস নামে চিনতো, কিন্তু আজ থেকে আর কেউ হারিস নামে চিনবে না। কারণ তুই যেভাবে আমার দাস হয়ে আমার ভগবানের নাম করে গেছিস, শত কষ্ট যন্ত্রণাকে পরিত্যাগ করে সহ্য করে, তাই আমি নিজে আজকে তোর নাম দিলাম। আর হারিস নয়, তোর নাম হবে হরিদাস। প্রভু আমি তো তোমারই দাস।
আমি তো তোমারই দাস। আমি পেরেছি প্রভু, তোমার নাম গাইতে পেরেছি। সত্যি বলো না। মহাপ্রভু বলে, নালে তো আমি আসতাম না। হরিদাস বলল, প্রভু এই নাম আজ থেকে আমি নিজে নিয়ে থাকবো, কিন্তু প্রভু একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? মহাপ্রভু বসে আছে আস্তে মন্দিরের মধ্যে, মহাপ্রভু বসে আছে, হরিদাস পাশ থেকে প্রশ্ন করছে, প্রভু একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রভু ওরা যেভাবে আমাকে মেরেছে, এরকম যদি কাউকে 1 থেকে 2 দিন মারে সে মরে যাবে, কিন্তু আমাকে 21টা দিন মারল, আমি কি করে বেঁচেছিলাম বলুন তো? গঙ্গার জলে সাঁতার কাটার মতো আমার পায়ে কোনো বল ছিল না, কোনো শক্তি ছিল না, হাতে কোনো শক্তি ছিল না, তাহলে আমি বাংলাদেশ থেকে এই শান্তিপুরের মাটিতে এলাম কি করে? ওমা যেই বলেছে এই কথা না, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলে, দেখতে চাস? আরেকটু রিভাবটা কমবে দাদা, কথার সময় আরেকটু রিভাব কমবে। মহাপ্রভু তিনি বলে উঠল, দেখতে চাস? দেখতে চাস তুই? হ্যাঁ, কি করে বেঁচেছিলিস? প্রভু যদি আপনি কৃপা করে দেখান। এই ভক্তমণ্ডলী, মহাপ্রভু দাঁড়িয়ে পড়লেন, আর হরিদাসের শরীরটা নিচে শুয়ে আছে, শুধু বলল, আমার দিকে তাকাবি। মহাপ্রভুর গায়ে ছিল একটা পৃত বস্ত্র, জানেন? ধীরে ধীরে ওই পৃত বস্ত্রটা যখনই মহাপ্রভু সরাচ্ছে না, নিচে থেকে হরিদাস দেখতে পাচ্ছে যত আঘাত প্রহরীগুলো তার শরীরে করেছিল, তার থেকে 3 গুণ 4 গুণ আঘাত। মহাপ্রভু সর্বই অঙ্গে শরীরটা লাল হয়ে গেছে, রক্ত ঝরছে, মাংসগুলো জোরে জোরে পড়ছে। চিৎকার করে হরিদাস বলে উঠল, বন্ধ করুন, বন্ধ করুন প্রভু, বন্ধ করুন, আমি আর দেখতে চাই না। তার মানে তুমি সর্ব আঘাত আমার দিয়েছ, কিন্তু কেন? তুমি তো ভগবান, তুমি তো সোনার সিংহাসনে থাকবে, সোনার তলায় সেবা নেবে, কেন আমার জন্য তুমি নিজে আঘাত নিয়েছ? মহাপ্রভু বলে, কেন নিয়েছি শুনবি? আচ্ছা হরিদাস, ওরা তোকে কেন মারছিল? বল, কিসের জন্য মারছিল? হরিদাস বলে, কেন প্রভু, আমি কৃষ্ণ নাম করেছি বলে মেরেছে। আচ্ছা কেমন করে মারছিল? ওই তো প্রভু, যেই আমি কৃষ্ণ বললাম অমনি আমার গায়ে 1 ঘা মারল, আবার যেই কৃষ্ণ বললাম আবার 1 ঘা মারল, আবার যেই কৃষ্ণ বললাম আরো জড়িয়ে আমাকে মারল। মহাপ্রভু বলে, ও তার মানে তুই যতবার কৃষ্ণ বলেছিস ততবার তোকে মেরেছে? বলে, হ্যাঁ। আচ্ছা কৃষ্ণ না বললে তোকে মারতো না? এবার বলতো হরিদাস, যদি এই জগতে কেউ কৃষ্ণ বলার জন্য মারে খায়, তাহলে সেই মারে কৃষ্ণ নেবে না তো কে নেবে? তাই তো আমি আমার সর্ব অঙ্গে আমার ভক্তের আঘাত গ্রহণ করেছে। তাই গুরু শোন হরিদাস, একটা কথা মনে রাখিস, মায়েরা যারা আছেন ভালো করে জানবেন, যে সকল মায়েরা সন্তানকে মানুষ করেছেন, যখন আপনার ছেলেটা ছোট ছিল না, ওই ছোটবেলায় ছেলেটা বাবা যখন শরীর খারাপ হতো, যেদিন রাত্রিবেলা ছেলেটা ঘুমাতে পারতো না, কাঁদতো, ছেলেটার যতটা না কষ্ট হতো তার থেকে বেশি মায়ের কষ্ট হয়। খোকা, এই খোকা, খোকা ঘুমানো, খোকা কষ্ট হচ্ছে বাবা, খোকা ঘুমানো। যদি কোনো ছেলে একটু কেটে পেলে, হাত পুড়িয়ে পেলে, ভাতটা বা পাটা ভেঙে যায়, সারা রাত ঘুমাতে পারে না, কিন্তু তার মাটার কষ্ট বেশি হয়। মাটা মনে মনে ভাবে, ঠাকুর আমার ছেলে যত কষ্ট পাচ্ছে তার থেকে বেশি তুমি কষ্ট আমায় দিয়ে দাও, ছেলেটাকে শুধু সুস্থ করে দাও। প্রার্থনা করে না মায়েরা? ভগবানও সেই রূপ। ভগবান মনে মনে ভাবলেন, হরিদাস তুই আমার জন্য কষ্ট সহ্য করেছিস, তাই আমি সর্ব অঙ্গে আঘাতটা নিয়েছি। যেই বলেছে হরিদাস বলল, প্রভু এত কৃপা তোমার, এত দয়া তোমার, এত করুণা তোমার, এত কৃপার সাগর তুমি, সত্যি আমার জন্য সর্ব অঙ্গে তুমি আঘাত করে নিয়েছো। তবে শোনো দয়াময়, এত যখন সবকিছু সহ্য করেছো,
এত কৃপা যখন আমায় করেছো, আর একটা কৃপা করো। কি কৃপা? হরিদাস চাইলো কি জানে? এতদিন পর্যন্ত আমার জন্য এত যন্ত্রণা, এত কষ্ট সবকিছু সহ্য করে যখন আপনার চরণ তলে আপনি আমায় নিয়েছেন, আমার শেষ একটা ইচ্ছে আছে, যেদিন আমার দেহ থেকে এই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, অর্থাৎ আমার অন্তিম মুহূর্ত আসবে প্রভু, ঠিক সেই দিন সেই মুহূর্তে আমার এই মাথাটা শুধু যেন তোমার চরণে থাকে, চরণে থাকে, চরণে থাকে। এইটুকু কৃপা করলে আমি যথেষ্ট। মহাপ্রভু বলল, তাই নাকি? হ্যাঁ, তোর শেষ ইচ্ছে তুই আমার চরণতলে মরবি? হরিদাস বলল, হ্যাঁ প্রভু। মহাপ্রভু বলে, আমি যদি থাকি তাহলে কৃপা তুই পাবি। তুই যা কষ্ট করেছিস, যন্ত্রণা সহ্য করেছিস। হে ভক্তমণ্ডলী, যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়েছেন, হরিদাস নির্যান পড়েছেন, কি শুনবেন কীর্তন। এই রাত্রিবেলা এতগুলো মানুষ বসে আছেন। কীর্তন কাকে বলে জানেন? এখন আমরা আসল কীর্তন থেকে হারিয়ে যাই। এই যে ওখানে একটু কথা আসতে বলতে হবে, কিন্তু অল্প লোক আছে তো, পরিবেশটা শান্ত, তো চেষ্টা করুন একটু দূরে গিয়ে গল্প করুন, কোনো অসুবিধা নেই। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন, তাই না? আর সন্ন্যাস নিয়ে তিনি নদিয়া থেকে চলে গেছিলেন পুরী ধামুরির সার। পুরী থেকে পাশে একটা মন্দির আছে যার নাম গম্ভীরা, ওখানে মহাপ্রভু থাকতেন। হরিদাসকে তিনি বললেন, হরিদাস তুমি আমার সাথে চলো। হরিদাসকে উড়িষ্যায় নিয়ে গেলেন। নিয়ে গিয়ে কোথায় রাখলেন না, ওই গম্ভীরা মন্দির থেকে একটু দূরে আর একটা মন্দির আছে, যারা পুরী গেছেন তারা নামটা শুনবেন, তার নাম হলো সিদ্ধ বকুল। এই সিদ্ধ বকুল মানে একটা বকুল গাছ আজও আছে, যে বকুল গাছটার গোড়ায় হরিদাস ঠাকুরের সমাধি দেওয়া আছে। কৃপা কাকে বলে জানেন? করে পাওয়ার নাম কৃপা। পেয়েছিল কে হরিদাস? কিরকম কৃপা? দেখতে 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 সেই দিনটা এলো। কোন দিন? এই যে মায়েরা, আমরা যারা এখানে আছি বাবা, আমি কবে মারা যাব, আপনি কবে মারা যাবেন আমি জানি না, আপনিও জানি না, কিন্তু জানে একজন, সেটাকে ভগবান। ভগবান কিন্তু জানে কবে আমরা মারা যাব। ঠিক হরিদাসকে কৃপা কেমন করে করলেন জানেন? দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন ভোরের বেলা মহাপ্রভু ছুটতে ছুটতে গম্ভীরা থেকে সিদ্ধ বকুল 1 কিলোমিটার দূরত্ব ছুটতে ছুটতে সিদ্ধ বকুলের কাছে ভোরের বেলা ডাক দিল, হরিদাস, হরিদাস, হরিদাস। তখনও সূর্য উদয় হয়নি। হরিদাস সবে শয়নসজ্জা ত্যাগ করে নামে যে বসবেন, লক্ষ লক্ষ নাম করতে নেই হরিদাস নামাচার্য। হঠাৎ করে কানে এলো যে মহাপ্রভু যেন তাকে ডাকছে। হরিদাস শয়নসজ্জা ত্যাগ করে বাইরে বেরিয়ে এসে দেখলো বকুল গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে মহাপ্রভু, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হরিদাসের ওই শয়ন কক্ষের দিকে। আর যেই হরিদাস বেরিয়েছে, হরিদাসের দিকে মহাপ্রভু তাকিয়ে রইলেন নয়নের কোণে প্রেম বাড়ি। হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে প্রভু, এই ভোরের বেলা আপনি আমার এইখানে? কারণটা কি? যেই বলেছে না, মহাপ্রভু নয়নের কোণটা ছলছল করে উঠল। কি হয়েছে প্রভু, এবার নির্বাক কেন? কথাবার্তা নেই আপনার মুখে? কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? এরকম ভোরের বেলা তো কোনোদিন আসেননি। হরিদাস জানে না যে একটু পরে সে চলে যাবে। মহাপ্রভু জানে। মহাপ্রভু বলে উঠল, হরিদাস আজকে আমার মনটা বড় ব্যথিত। কেন প্রভু, কি হয়েছে? কেউ কোনো ব্যথা দিয়েছে? বলুন না কি হয়েছে। মহাপ্রভু বলে, না, আমার মনে একটা স্বাদ জেগেছে। কি স্বাদ? আমি একটু নাম শুনবো। কি নাম? যে নাম তুমি গাও, কৃষ্ণ নাম। হ্যাঁ, কে শোনাবে আপনাকে? হরিদাস, আমার মনে ইচ্ছে যে আজকে তুমি আমাকে একটু নাম শোনাবে। যেই বলেছে হরিদাস শেষে বলে, ও প্রভু আজকে কেন? আমি তো প্রতিদিন লক্ষ লক্ষ নাম আপনার গাই, আপনি তো গম্ভীরায় বসে শোনেন, শোনেননি? মহাপ্রভু বলে, শুনি তো, আজকে আমার ইচ্ছে একটু এখানে বসে নাম শুনি। গাইবে? হরিদাস বলল, ঠিক আছে প্রভু, আমি তো স্বয়ং ত্যাগ করেছি, একটু স্নান করে আসি, নামাবলিটা নিয়ে আসি, জপের মালাটা নিয়ে আসি। যেই বলেছে মহাপ্রভু বলল, না না। বকুল গাছের গোড়ায় মহাপ্রভু বসে পড়ে দুটো হাত এইভাবে বাড়িয়ে বলে উঠল, হরিদাস একবারে এসো না, কোথাও যেতে হবে না, এসো হরিদাস, এসো আমার পাশে বসো, আমি নাম শুনতে চাই। এই যে এসো বলেছে, এতেই হরিদাস ঠাকুর বুঝতে পেরে গেছে তবে কি আমার সেই দিন যেদিন আমি কৃপা পাবো।
তবে কি আজকে আমি আমার প্রভুর চরণ পাবো? বিন্দুমাত্র বিলম্ব না করে হরিদাস ঠাকুর বসে বললেন মহাপ্রভুর চরণ তলে। আর যেই চরণ তলে বসে যে মহাপ্রভু হরিদাসের মাথাটা নিয়ে নিজের কোলের মধ্যে হাত বোলাচ্ছে আর অঝর দ্বারায় কাঁদছে, হরিদাস গানা একটু, আমাকে একটু প্রেম ভরে নাম শোনানো। হরিদাস বলছে, প্রভু আমি কি করে শোনাই বলুন তো, আপনি এত কাঁদছেন, আপনার নয়নের জল আমার মুখমণ্ডল ভিজে গেছে, আমার গালের মধ্যে আপনার নয়নের জল পড়ছে, কেন এমন কাঁদছেন, কিসের জন্য? যেই বলেছে মহাপ্রভু বলল, কেন কাঁদছি জানিস? শুনবি হরিদাস? কে বা শোনাবে কে বা শোনাবে? আমার লাগে না, কেন দিচ্ছেন? এক ছিল না, আমার লাগবে না। এই কৃষ্ণ নাম কে বা শোনাবে এই কৃষ্ণ নাম, কে বা শোনাবে এই মহানাম, যেই নাম প্রাণীর ভকে তোরা এই নামের রাখে গো বা জিনা প্রাণেরো প্রাণ ভকে তোরা রাখে তারি তোমার এই হরিদাস গান কি এরম চুপ করে গেলি কেন রে হরিদাস? এই হরিদাস, 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 হরিদাস! কখন যে মহাপ্রভুর কোলে হরিদাস মাথা রেখে চলে গেছে মহাপ্রভু বুঝতে পারে। ভেঙে পড়লেন কান্নায় মহাপ্রভু। চলে গেলি হরিদাস, আমাকে সারা জনমের মতো একা করে চলে গেলি। ওরে তোদের জন্যই তো এই কলিযুগে আমি এসেছিলাম। আর কি আমায় ডেকে বলবে, প্রভু একটু এসে আমার এই বকুল গাছের গোড়ায় বসো, আমি তোমাকে নাম শোনাবো। কি আর প্রতিদিন লক্ষ লক্ষ বার আমাকে নাম শোনাবে, আমি যে নামের ভিখারি। ভেঙে পড়লেন মহাপ্রভু কান্নাতে। হরিদাসের ওই দেহটাকে নিয়ে কি করলো জানেন? বকুল গাছের গোড়াটা তখন ছিল সমুদ্রের তীর, বালিটাকে গর্ত খুললেন। বালিটার গর্ত খুলে শেষবারের মতো হরিদাসকে সাজালেন মহাপ্রভু। কি সাজ না, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করে দিলেন, একটা সত্য বস্ত্র পরিয়ে দিলেন, গায়ের মধ্যে নামাবলি দিয়ে, জপের মালাটা দিয়ে, ওই গর্তের মধ্যে বসিয়ে মাথায় হাতটা স্পর্শ করে বলে উঠল, বিদায় হরিদাস। ও মায়েরা,
ভালোবাসার মানুষকে বিদায় দিতে গেলে কতটা কষ্ট হয় যারা দিয়েছে তারা জানে। যারা মা বাবা এখানে আছেন, যেদিন আপনার মেয়েটার বিয়ে দিয়েছিলেন, বিয়ের পরের দিন মেয়েটা যখন আপনার বাড়ি থেকে চলে যায়, সে শুধু একটা ঘর পরিবর্তন করে, কিন্তু জানেন সেই দিন মা আর বাবার হৃদয়ের কষ্টটা কত। হয়তো বিয়ের দিন সারা রাত্রিটা মাটা তো কিছু খায় না, কোনো সময় রুমাল দিয়ে, কোনো সময় গামছা দিয়ে, কোনো সময় ওই কাপড়ের আঁচলটা মুখের মধ্যে নিয়ে কেঁদে যায়, আর আমার মেয়েটাকে আশপাশে ঘুরতে দেখবো না, আর আমার মেয়েটা সবসময় আমার পাশে থাকবে না। বাবাটা হয়তো ঘরের কোনো একটা কোণে গুমড়ে গুমড়ে কাঁদে, ওরে খুকি, আর কাল থেকে সময় মতো তুই আমায় বাবা বলে ডাকবি না। বিদায় দেবার সময় বাবার মায়ের যে শরীরের আক্ষেপ যন্ত্রণা একমাত্র বাবা মা জানে, কারণ ওটা যে ভালোবাসার সন্তান রক্তের সম্পর্ক। এ পৃথিবীতে ঠিক সবার সাথে ভগবানের রক্তের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। হরিদাসের মাথায় হাত দিয়ে বলে উঠল, হরিদাস ভালো থাকিস, আর এই মর্তলোকে তোর সাথে আমার দেখা আর হলো না। একটা সপ্তাহ ওই সমাধিতে কাঁদলেন মহাপ্রভু। এই রাত্রিবেলা কেন আমি এটা গাইলাম এটা তো অনেকের জানা। গৌরচন্দ্রীকে কেন তুলে ধরলাম জানেন? দুটো কারণে। দুটো কারণ কি কি? একটা কারণ হলো কীর্তন কিভাবে করতে হয়, আর দ্বিতীয় কৃপা কাকে বলে, কেমন ভাবে কীর্তন করলে কৃপা পাওয়া যায়। কীর্তন গাইতে হবে, কীর্তন করতে হবে, কীর্তন শুনতে হবে হরিদাসের মতো, প্রহ্লাদের মতো, সুধর্মের মতো, মীরার মতো। একটা উদাহরণ দিয়েছি। আর যারা এরকম ভাবে কষ্ট করে করেছে পুলক শরীরে, তারা কৃপা পেয়েছে। আপনারা বলবেন হরিদাস কে কৃপা পেল? একটা জিনিস জেনে রাখবেন, আপনার বাড়ির পাশে যে 5 তলা বিল্ডিং করেছে, যার রোডের ধারে 5 বিঘে জমি, যার ব্যাংকে 5 কোটি টাকা আছে, আপনি হয়তো ভাববেন ভগবানের কৃপায় অনেক কিছু করছেন। না, ওটাকে কৃপা বলে না। কেন কৃপা বলে না এটা জেনে রাখবেন। যার আজকে 10 তলা বাড়ি আছে, যার ব্যাংকে 5 কোটি টাকা আছে, সে যে মৃত্যুর সময় তার ছেলের হাতের 1 চামচ জল পাবে, এর কোনো গ্যারান্টি আছে? শরীরে যদি একটু প্যারালাইসিস হয়, শরীরে যদি একটু রোগ হয়, যতই রাজপ্রাসাদ করুক, তাকে দেখবেন ওপর থেকে নামিয়ে নিয়ে আসা হবে নিচের একটা জায়গায়। 2 থেকে 3 মাস ভুগুক, ওই বাড়ির লোকগুলোর ব্যবহারে সতিষ্ঠ হয়ে যাবে, ভগবানকে ডাকবে, আহা আমি এত কষ্ট করে এত সিংহাসন বানালাম, আমার তার নিচে। তাহলে কৃপা কিন্তু সে পায়নি, কৃপাকে পেল হরিদাস ঠাকুর। কিরকম কৃপা মিলিয়ে দেখে নিন। আমাদের স্থান আস্থা করে হতে পারে, গোয়াল ঘরে হতে পারে, নিচে হতে পারে, কিন্তু হরিদাসের পচা গলা দেহটা সমেত স্থান হয়েছিল কোথায় জানেন? স্বয়ং মহাপ্রভুর কোলের মধ্যে মৃত্যুর আগে। আর কৃপা কি পেল? আমরা জল পাবো কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু হরিদাস যখন মারা যাচ্ছে, স্বয়ং ভগবানের নয়নের জল টপ টপ করে পড়ছে হরিদাসের বদনে, আর সেই জলটা পান করে হরিদাস চলে গেল কোথায়? ব্রহ্মলোকে। নিতাই গৌর হরি। এত বড় কৃপা কে পেয়েছে? কীর্তনের কে শুনবেন? তার জন্য নরোত্তম দাস ঠাকুর লিখলেন কি? আরে কবি নিতাই চাঁদ আমাদের করুণা করবে, সংসার বাসনা মোরে কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোদের কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়িয়া কবে
একদিন পাইলে পাইতে পারি শ্রী গৌরাঙ্গের চরণ, তাই রূপ রঘুনাথ পদে রঘুক মোদেরা আজি প্রার্থনা করই সদা আমার ঠাকুর নরোত্তম। যে পদাবলীটা শুনলেন এটা যিনি রচনা করেছিলেন ঠাকুর নরোত্তম দাস। তাই সকলে মিলে একটু এই পদাবলীটার জন্য কানে একবার হাত দিন, যে সত্যিই পেয়েছিলাম আমরা। তাহলে আমাদের প্রকৃত আনন্দময় শরীর পুলক মানে হরিদাসের মতো বিষয়ের বাসনা ত্যাগ করতে হবে। নিতাই চাঁদের কৃপা না হলে গৌর কৃপা কোনোদিন হয় না, আর কৃপা না হলে বৃন্দাবনের রসলীলা আস্বাদন করা যায় না। তবে আমরা তো আর হরিদাস হতে পারলাম না, তবে হ্যাঁ এই সময় আমরা ভক্তরূপে এই জায়গায় এসে বসেছি ভগবানের নাম শুনতে। তাই সকলে একটা আকর গান, আকর মানে ভগবানের চরণে অঞ্জলি। হাতটা জড়ো করে আমার সাথে প্রত্যেকে একসঙ্গে বলবেন কি, যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই নিতাই, যেন চরণ ছাড়া তুমি করো না তোমার কৃপা না হলে আমরা গৌর গৌর পাব না, যেন চরণ ছাড়া তুমি করো না নিতাই নিতাই। ওই গৌর আমাদের আমাদের পরে করে তা তোমার কৃপা বিনা গৌর নাহি পায়। ওই গৌরী আমাদের প্রাণের কৃপা বিনা গৌর নাহি পায়। তাই আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সকলে দুই বাহু তুলে কুলুন্দরী হরিকথা করো না। আজ প্রেমানন্দে দুই বাহু তুলে বদন ভরে গৌর ভালো, উড়িতে দুটি বাহু তুলে গৌর গৌরী গৌর ভালো। একবার উলুধ্বনি, মায়ের একটু হোক দেখে উলুধ্বনি। যে কজন আছেন এদিকে করুন একটু উলুধ্বনি, বাবারা যারা আছেন একটু হরিধ্বনি করুন। এদাই গৌর হরি উলুধ্বনি করি সকলে, গৌর গৌরী গৌর ভালো, শব্দ ধরি করি সকলে গৌর গৌরী গৌর ভালো। বলে এমন দয়ালে আরে পাবো না, মানব জন্ম আগে হবারি নয়, বলে এমন জনমে আরে পাবো নাই। বদন ভরে গৌর ভালো, আই রে তোরা প্রেম নিবি আই গে, হরি 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 গৌরী গৌর ভালো।
সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। সুন্দর পরিবেশ। যাই হোক, যারা মন দিয়ে শুনলেন গৌরচন্দ্রিকাটি, এ থেকে আমরা বুঝতে পারলাম যে সত্যি আমাদের পুলক শরীর হতে গেলে অনেক কষ্ট করতে হবে, কীর্তনে কৃপা পেতে গেলে। সে কৃপা পাওয়ার জন্য আমরা এখানে বসেছি, এবার লীলাটি আমরা আস্বাদন করব। তবে তার আগে যদি সকলে মিলে চান, রাত্রিতে অনেকটা হয়েছে, একটু গৌর প্রেম হৃদয় মাঝে ধারণ করব, তাহলে একটা গান গাইতে পারি। গান গাইছি, তবে এই গানটা আপনারা গাইবেন, আমিও গাইবো। গাওয়া যাবে কি? হ্যাঁ, সকলে গাওয়া যাবে একসাথে? তাহলে হাতটা জড়ো করতে হবে একটু সকলে মিলে। বৃন্দাবনের সেই প্রেম গৌর নিতাই নিয়ে এলো নদিয়ার মাঝে, আর সেই প্রেম আজকে আপনারা মায়েদের দ্বারা এই খারাপাড়া হরিবাসরে প্রচার হচ্ছে। সকলে মিলে একটু করতালি দিয়ে একসাথে গাইবো। কি গাইবো? তোমরা লহরে 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 ব্রজ প্রেম আমার নিতাই ডাকে আয়। লহরে 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 বোঝোকে নিতাই ডাকে আয়। লহরে 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 ব্রজ প্রেম নিতাই ডাকে আয়। লহরে 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 বোঝোকে নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। সকলে গান। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। আজ নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আয়। সকলে গান। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আহা, সব থেকে একটা আশ্চর্যের বিষয়, এই মাটা দুবার শুয়ে পড়লেন, আবার উঠে পড়েছে। আহা, এত কষ্ট করে যে হরিনাম শুনতে এসেছে, ওই বয়সটা পেয়েছে, আমরা ওই বয়স পাবো না। আর যাদের শোনার কথা, যাদের বসার কথা, তারা এখন বসেনি। এই হচ্ছে ব্যাপার। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ দুকুল ভেঙে বানাসিল গোরা চাঁদের পায়। আজ নিতাই ডাকে অনুষ্ঠান হরি 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 বল। আমাদের গৌরী ডাকে বাবা ঠাকুর এখানে বাড়ি? বলছে অনেক দূরে। এখানে এসেছেন, কেউ নিমন্ত্রণ করেছে নাকি? বলছে এখানে যে এসেছেন কারো নিমন্ত্রণ আছে? বাড়ির কেউ নিমন্ত্রণ করেছে? তাহলে কে ডাকলো আপনাকে এখানে? আপনি যেখানে এসে বসেছেন, কে ডেকেছে? কেউ ডাকেনি? হ্যাঁ, বুঝতে পেরেছেন। তাহলে কে ডেকেছে আপনাদের? আপনাদেরকে কে ডেকেছে? আজ নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আয়। তাহলে এতজন যে আমরা বসে আছি, আমাদেরকে কিন্তু অন্য কেউ ডাকেনি। কে ডেকেছে? নিতাই। নিতাই কৃপা যাদের হয়েছে তারা এখানে বসে আছে, যাদের এখন হয়নি তারা ঘরে, ওই জন্মে আর হবে না। যাই হোক, নাই হোক, যতজন আছেন সেটা বড় কথা নয়। আমরা গৌরচন্দ্রিকা শুনছি, একটু সাধুগুরু বৈষ্ণবজন অনেকজন আছেন, একটু বৈষ্ণব বন্দনা নর্তন দাস ঠাকুরকে প্রবেশ করিয়ে লীলা শুনবো। তালটা একই টাইমে খালি জোরে জোরে গাইবেন সকলে। কে গাইবেন? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। বাবা যাদবায় মাধবায় কেশবায় নম।
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওই না গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইটুকুই থাক, যেহেতু নরোত্তম দাসের একটা পদাবলী আমরা গিয়েছি, খালি একটু আত্মসমর্পণ করবো। কিরকম? হাতটা নিচে থেকে একটু ঊর্ধ্বে তুলুন, সকলে মিলে, প্রত্যেকে যে যেখানে আছেন তুলুন, একদম তুলে উচ্চ কণ্ঠে গাইবেন। কি গাইবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসীবৃন্দ কি, আনন্দ পেলেন কি? তাতেও জয়। বাহ, সবেতেই জয় দিয়ে দিলেন।